হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে আমি চলে আসলাম। তো আজকে আপনাদেরকে দেখাবো ডিম ভুনা করে, কারণ বাসাতে আমি আজকে একা, এই জন্য ভাবলাম যে একটু ডিম ভুনা করে নিই আর আপনাদের সামনে একটু শেয়ার করে দিই। তাই দুটো ডিম ভুনা করে নিচ্ছি। তো চলুন ফুল রেসিপিটা আপনাদেরকে দেখিয়ে দিই। তো প্রথমে একটি ফ্রাই প্যান নিয়ে নিলাম, তার ভিতরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের তেল, কারণ ডিমটাকে একটু ভেজে নিতে হবে, এই জন্য এই তেলটা দিয়ে দেওয়া হলো। তো তেল গরম হয়ে গেলে ডিমটাকে আমি হালকা করে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। ডিমটাকে আমি অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি, কারণ ওই তেলের ভিতরেই আমি পেঁয়াজ রসুনগুলোকে সুন্দর করে ভেজে নিব। তো প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম, এরপরে দিয়ে দিচ্ছি কাঁচা ঝাল। তো আপনারা সুন্দরভাবে এটিকে অনেক সুন্দর করে ভেজে নেবেন, একটু টাইম লাগবে। তো আপনারা অনেকক্ষণ টাইম ধরে এটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে, কারণ এটা যতটা লাল লাল হবে এটা খেতেও ততটা বেশি টেস্ট হবে। আমি সুন্দর করে ভেজে নিচ্ছি, দেখুন। আমি এর ভিতরে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি, কারণ এবার এই মশলাটাকে কষাতে হবে, সেই জন্য এর ভিতরে পানি দিয়ে দিলাম। এরপর আমি এটিকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। তো আপনারা দেখতে থাকুন। এরপর দেখুন আস্তে আস্তে কতটা কালার চলে আসছে। তো এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ, কালারটা সুন্দর আসার জন্য দিয়ে দিচ্ছি হলুদ সামান্য পরিমাণের, এবং এর ভিতরে আরও দিয়ে দিতে হবে হচ্ছে আপনার ঝালের গুঁড়ি। ঝালের গুঁড়িটা দিলে খেতে একটু বেশি স্বাদ লাগে। যেহেতু আমি এখানে কাঁচা ঝাল দিয়েছি, তারপরেও আমি এখানে ঝালের গুঁড়িটা ইউজ করব, কারণ এটা দেখতে কালারটা অনেক বেশি সুন্দর আসবে যদি আপনি শুকনো ঝালের গুঁড়িটা ব্যবহার করেন। এর পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের ধনিয়া গুঁড়ি। আপনারাও চেষ্টা করবেন সামান্য ধনিয়া গুঁড়ি দিতে, তাহলে এটার ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসে। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের এলাচ গুঁড়ি। এটা আমি আগে থেকেই গুঁড়ি করে রেখেছিলাম, আপনারা চাইলে আগে থেকে করে রাখতে পারেন। তারপরে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, এটাকে অনেক সুন্দরভাবে কষাতে হবে। তো নেড়ে চিড়ে এর ভিতরে দিয়ে দিলাম দু একটা তেজপাতা, আমি এটিকে ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি, আপনারা এভাবে দিয়ে দেবেন। তো এভাবে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে প্রায় বেশ সময় ধরেই কষিয়ে নেবেন। এরপর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি, আপনারাও ঠিক এভাবেই কষিয়ে নেবেন। এ পর্যায়ে ভালো করে কষিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম এর ভিতরে সেই ভেজে রাখা ডিমগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করবেন, কারণ এরপরে মশলাগুলো লেগে যেতে পারে। তো আপনারা একটু হালকা নাড়াচাড়া দিবেন। এরপরে আমি এর ভিতরে দিয়ে দিব যে ঝোলটা রাখবো সেই ঝোলের পানিটা। দেখুন সামান্য পানি, আপনারা যেভাবে ঝোল রাখতে চান সেভাবে পানি দিয়ে দেবেন। আমি হালকা একটু পানি দিয়ে দিলাম। ভালোভাবে এবার পানির সাথে মিশ্রণটিকে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে আমি এটিকে ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি। 5 মিনিট পর ঢাকনা উঁচু করে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা সুন্দর হয়েছে। দেখুন অনেক সুন্দরভাবে রান্না করাটা শেষ হয়ে গিয়েছে। এ পর্যায়ে ফাইনাল ডেকোরেশনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন দেখতেই কতটা সুন্দর লাগছে এবং খেতেও অনেক টেস্টি হয়েছিল। আপনারা সবাই বাড়িতে এভাবেই সুন্দরভাবে ডিমের ভুনাটা করে নিতে পারবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।